আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। এই গল্পটা এমন এক ছেলেকে নিয়ে যাকে সবাই বলতো, তোকে দিয়ে কিছুই হবে না। স্কুলের শেষের বেঞ্চে বসা রিয়াদ ছিল চুপচাপ, পড়াশোনার মাঝামাঝি। খেলাধুলায় তেমন ভালো না। ক্লাসে কেউ উত্তর না পারলে শিক্ষক বলতেন, রিয়াদ তুই তো পারবিই না। বন্ধুরা হাসতো। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করলো সে সত্যি কিছুই না। একদিন ফলাফল বের হলো, আবারও সে মাঝামাঝি। বাড়ি ফিরে সে নিজের খাতাটা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ালো। মনে হলো আয়নার ভিতরে ছেলেটাও তাকে ব্যঙ্গ করছে। সে চুপচাপ বলল, আমি কি সত্যিই ব্যর্থ? সে রাতেই তার জীবনের মোড় ঘুরে গেল। বিদ্যুৎ চলে গিয়েছিল। অন্ধকার ঘরে জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছিল। সে দেখল চারপাশ অন্ধকার, কিন্তু চাঁদ নিজের আলো ছড়াচ্ছে। তখন তার মনে হলো, অন্ধকারকে দোষ দিলে আলো জ্বলে না, আলো জ্বালাতে হয় নিজের ভিতরে। পরের দিন থেকে সে বদলে গেল। এক লাফে না, ধীরে কিন্তু দৃঢ়ভাবে। সে প্রতিদিন ভোরে উঠতে শুরু করলো। প্রথম দিন 20 মিনিট পড়লো, দ্বিতীয় দিন 30 মিনিট, তৃতীয় দিন 40 মিনিট। বন্ধুরা হাসতো। এই যে বিদ্যাসাগর আসছে। সে চুপ করে থাকতো, কারণ সে বুঝে গেছে হাসি সাময়িক, লক্ষ্য চিরস্থায়ী। যখন সবাই ঘুমাতো সে স্বপ্ন গড়ত। যখন সবাই অজুহাত দিত সে সমাধান খুঁজত। যখন সবাই বলতো পারবো না, সে বলতো দেখে নিও। একদিন ম্যাথ পরীক্ষায় সে প্রথম হলো। পুরো ক্লাস অবাক, শিক্ষকও চুপ। কিন্তু রিয়াদ জানতো এটা শেষ নয়, শুরু। তারপরও বাধা এলো। একবার বড় পরীক্ষায় সে খারাপ করলো। আগের মতো হলেও সে ভেঙে পড়তো, কিন্তু এবার সে নিজেকে বলল, বছর গড়ল, বোর্ড পরীক্ষার ফল বের হলো। সে শেষ বেঞ্চের ছেলেটাই স্কুলে সেরা ফল করল। যাদের হাসি ছিল। কিন্তু গল্প এখানেই শেষ না। অনেক বছর পর এক অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করা হলো। মঞ্চে উঠল সে, বলল, আপনারা আমাকে ব্যর্থ বলেছিলেন, কিন্তু আমি নিজেকে চেষ্টা করতে দিয়েছিলাম। হলরুমের নীরবতা। সে আরও বলল, স্বপ্ন বড় না, সাহস বড়, প্রতিভা বড় না, অধ্যবসায় বড়। অন্যেরা আপনাকে কি বলছে তা নয়, আপনি নিজেকে কি বলেছেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করে। রিয়াদের বন্ধুরা তখন বুঝল, সফলতা হঠাৎ আসে না, এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট জয়ের ভিতর দিয়ে। তোমার জন্ম কোথায় হয়েছে সেটা নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই আসল। ব্যর্থতা তোমাকে থামাতে পারে না, যদি তুমি নিজে থামতে না চাও। প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলা একদিন বিশাল সাফল্য তৈরি করে। দুনিয়ায় তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি নিজের স্বপ্নকে সম্মান করবে। রিয়াদ আরও জোরালো কণ্ঠে বলল, যারা তোমাকে ছোট করে তারা তোমার ভবিষ্যৎ জানে না। ব্যর্থতা মানে শেষ না, এটা নতুন কৌশল নেওয়ার সংকেত। প্রতিদিন একটু করে উন্নতি করো। 1% উন্নতি 1 বছরের বিশাল পরিবর্তন আনে। নিজের উপর বিশ্বাস না থাকলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। তখন রিয়াদের বন্ধুরা সব কথা হা করে শুনল। তুমি এখন যেখানে আছো সেটা চিরস্থায়ী না। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকাল বানাচ্ছে। তাই হাল ছাড়বে না। একদিন তোমার গল্প অন্যদের অনুপ্রেরণা হবে। এরকম আরও গল্প পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।